আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আপনারা অনেকেই অবগত আছেন যে আমি কিন্তু এখন ফেসবুক অ্যাডস ফুল কোর্স আর কি আপনাদের টিউটোরিয়াল হিসেবে একটা একটা করে কিন্তু স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি। তো আজকে এইটার 5 নাম্বার ক্লাস হবে। তবে টিউটোরিয়াল তৈরি করতে মন চাচ্ছে না, কেননা ভিডিওতে তেমন ভিউ হয় না, হয়তো বা আমার ভিডিও কোয়ালিটি ভালো না, ভালোভাবে হয়তো বা বোঝাতে পারি না। আবার যার কারণে আপনারা কমেন্ট লাইক কিছুই করেন না। সো যেহেতু কমেন্ট করতেছেন না, অনেকবার বলার পরও লাইক করতেছেন না, সেক্ষেত্রে ভিডিও বানাতে মন চাচ্ছে না, হয়তো বা আমি বেশি ভিডিও আর বানাতে পারবো না। তবে যাই হোক, গত ক্লাসগুলোতে আমি শিখিয়েছিলাম যে 1 নম্বর ক্লাসে জাস্ট বোঝাইছি কি কি শেখাবো এবং কতটা চাহিদা রয়েছে ফেসবুক অ্যাডস এর, সেটা শিখিয়েছি। 2 নম্বর ক্লাসে শিখিয়েছি ফেসবুক ফ্রি মার্কেটিং কি কিভাবে করবেন, পেইড মার্কেটিং কি কি, পেইড মার্কেটিং করতে কি কি লাগে। 3 নম্বর ক্লাসে শিখিয়েছি ফেসবুক বুস্ট এবং ক্যাম্পেইনের মধ্যে পার্থক্য কি, কোনটা করলে বেটার হয়। 4 নম্বর ক্লাসে শিখিয়েছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট এবং সেট আপ। তো যারা এর আগের ক্লাসগুলো দেখেন তারা এই ভিডিও ডিসক্রিপশনে চেক করবেন। সিরিয়াল বাই লিস্টিং করে দেওয়া আছে, সবগুলো ভিডিওর লিংক আপনারা ক্লিক করে দেখতে পারবেন। আর আজকে হবে 5 নম্বর ক্লাস। আজকে আমরা শিখবো 2টা টপিক, সেটা হলো ফেসবুক অ্যাড ম্যানেজার পরিচিতি, অ্যাড ম্যানেজার সম্পর্কে বিস্তারিত কিছু একটা জানবো এবং অ্যাড অবজেক্টিভ সম্পর্কে জানবো। যেহেতু আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি, এখন আমরা কিভাবে অ্যাড প্রচার করতে হয়, অ্যাড রান করতে হয়, সেগুলো বিস্তারিত দেখবো। কিন্তু অ্যাড অ্যাড ক্যাম্পেইন যদি আমরা বিস্তারিত শিখতে যাই, একেবারে খুঁটিনাটি আমি আপনাদের যদি বোঝাতে যাই, সেক্ষেত্রে অনেক অনেক একটা ক্লাসে অনেক অনেক ঘন্টা চলে যাবে কিন্তু। সো লং ভিডিও কিন্তু কেউ পছন্দ করে না, এই জন্য আমি শর্ট শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। এই জন্য আজকে জাস্ট 2টা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে যে অ্যাড ম্যানেজার পরিচিতি এবং অ্যাড অবজেক্টিভ পরিচিতি নিয়ে ক্লাস করাবো। তারপরে পরবর্তীতে আমরা একেবারে প্র্যাকটিক্যালি ক্যাম্পেইন রান করে দেখাবো। ওকে। আরেকটা বিষয়, আমার ডিজিটাল মার্কেটিং কোর্সের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে 25শে ফেব্রুয়ারি। 38টি ক্লাস থাকবে, একদম কম কোর্স ফি, একদমই কম। যারা করতে ইন্টারেস্টেড অথবা এই কোর্স সম্পর্কে জানতে ইন্টারেস্টেড, তারা আমার ডিসক্রিপশনে দেওয়া, এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তাছাড়া ক্যানভা প্রো ফ্রিতে দেওয়া হচ্ছে এবং ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সো আমরা চলে যাব প্রথমত প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে আমরা চলে আসবো মেটা বিজনেস সুইটে চলে আসবো। এখান থেকে আমরা আমাদের যে বিজনেস ম্যানেজার আছে সেখানে চলে যাব। ওকে। বিজনেস ম্যানেজার থেকে এখানে অল টুলসে ক্লিক করে আমরা চলে আসবো অ্যাডস ম্যানেজার। তো আমরা কিন্তু এই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছি, সেটা কিন্তু দেখেছেন আপনারা। তারপরে এখানে কিভাবে ইনভাইট পাঠাতে হয়, কিভাবে আপনারা পেজ অ্যাড করবেন, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সবকিছু কিন্তু সেট আপ করা দেখাইছে। কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন, এগুলো পূর্ববর্তী ভিডিওতে দেখানো হয়েছে, একটু দেখে নেবেন। তো এখন আমি চলে আসবো অ্যাডস ম্যানেজার। এখানে আমি যদি ক্যাম্পেইনে চলে আসি, তাহলে এখান থেকে আজকে আমরা অ্যাডস ম্যানেজার পরিচিতি আর কি আমি আপনাদের বোঝাবো। তারপরে আমরা চলে যাব অ্যাড অবজেক্টিভ। এখন অ্যাড অবজেক্টিভটা কি, এটা পরবর্তীতে বোঝাচ্ছি। এইটা হলো অ্যাডস ম্যানেজার, যেটা হচ্ছে আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট রিলেটিভ বলতে পারেন, যে একে অপরের সাথে আর কি সম্পৃক্ত। তো এইটা সম্পর্কে আমরা জানি। এখন অ্যাডস ম্যানেজারটা কি, ছোট্ট করে যদি একটু বলি, অ্যাডস ম্যানেজার হচ্ছে যেখান থেকে আমরা আমাদের অ্যাডটা কাস্টমাইজ করতে পারবো। যে অ্যাডটা রান করব সেটা কাস্টমাইজ তো করতে হবে রান করার জন্য। অ্যাড তৈরি, কাস্টমাইজ, সেখানে বাজেট থেকে শুরু করে অডিয়েন্স সকল কিছু নির্ধারণ করতে পারবো, এখানে রেজাল্ট দেখতে পারবো, সবকিছু করতে পারবো অ্যাডস ম্যানেজারে। সো এটার পরিস্থিতি একটু যদি জানেন, যদি না জানেন তার সেক্ষেত্রে কিন্তু এখানে কাজ করতে পারবেন না, ভয় লাগবে আপনাদের। ভাববেন যে কোথায় ক্লিক করলে কি হয় না হয়। সো একটু যদি বুঝাই দিই সেক্ষেত্রে আহ আপনাদের জন্য বেটার হয়। সো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট অপশন রয়েছে। এখানে যদি আমি অ্যারো বাটনে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন, এখন কোনটা কি সেটা তো একটু জানতে হবে। প্রথমত বিজনেস পোর্টফোলিও, এটা হচ্ছে আপনার বিজনেস পোর্টফোলিও। কোনটা? এই যে এইটা, এই যে রনিস শু শপ, এটা হচ্ছে আমার বিজনেস পোর্টফোলিও, মানে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের আরেকটা নাম হচ্ছে বিজনেস পোর্টফোলিও। এই বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, এই যে দেখেন ওয়ান অ্যাড অ্যাকাউন্ট। ওকে। এই যে অ্যাড অ্যাকাউন্ট। সো অ্যাড অ্যাকাউন্ট কি কি বোঝেন না যারা, তারা আগের ক্লাসগুলো দেখে নেবেন, বুঝতে পারবেন। সো এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজারের আন্ডারে এই অ্যাড অ্যাকাউন্ট। এখানে আপনার অ্যাড অ্যাকাউন্ট, যদি একাধিক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে একাধিক দেখাবে। আপনি যেটাতে যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন। তাহলে এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, এটা হচ্ছে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে তৈরি করা একটা অ্যাড অ্যাকাউন্ট। এবং নিচে যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এই পেজের আন্ডারে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছি, এটাই কিন্তু দেখাচ্ছে। ওকে। সো এটা গেল। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে আবার ক্রিয়েট করে আলাদা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। ওই বিজনেস ম্যানেজারের আন্ডারে আরো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নাই। তারপর এখানে আছে অল অ্যাড। অল অ্যাড এর সিলেক্ট আছে আপাতত। অল অ্যাড অপশনে যদি থাকেন তাহলে আপনি আপনি কি দেখতে পাবেন? আপনি হয়তো বা একটা ক্লায়েন্টের হয়ে শত শত অ্যাড রান করতে পারেন, আবার শত শত ক্লায়েন্টের হয়ে অনেকগুলো অ্যাড রান করতে পারেন। সো যতগুলো অ্যাড রান করবেন সবগুলো কিন্তু এই অল অপশনে ক্লিক করলে সবগুলো দেখতে পাবেন যে কতগুলো অ্যাড আপনি রান করেছেন।
ওকে, হেড ডেলিভারি, এইটা কি হেড ডেলিভারিতে যদি আসেন তাহলে হেড ডেলিভারি অপশনে ওই সকল অ্যাডই আপনি দেখতে পাবেন যেই সকল অ্যাড আপনার শেষ হয়ে গিয়েছে, মানে ক্যাম্পেইনটা স্টপ হয়ে গিয়েছে, হয়তো বা বাজেট শেষ হয়ে গিয়েছে। মানে আপনি একটা ক্যাম্পেইন রান করেছেন, ক্যাম্পেইন রান করার পর হয়তো বা বাজেট শেষ হয়ে গিয়েছে, নয়তো আপনি যে ডেটটা দিয়েছিলেন সেই ডেট শেষ হয়ে গিয়েছে। এই যে ডেট অথবা বাজেট শেষ হওয়া মানে ক্যাম্পেইন শেষ হওয়া ক্যাম্পেইন গুলো এইখানে এই হেড ডেলিভারির আন্ডারে থাকবে। এবং অ্যাক্টিভেট অপশনের আন্ডারে আপনার যে সকল অ্যাড বর্তমানে অ্যাক্টিভ রয়েছে, যেগুলো চলতেছে, সেগুলো অ্যাক্টিভ অ্যাডের আন্ডারে থাকবে, এটাই সেই অপশন। ওকে, তারপর রয়েছে ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড লেভেল। এই তিনটা পদ্ধতি ফলো করে আমাদের কি করতে হবে, অ্যাড রান করতে হবে। ক্যাম্পেইন লেভেলে থাকবে, ক্যাম্পেইন লেভেলে আমাদের সেট আপ করতে হবে অ্যাড অবজেক্টিভ, তারপর আমাদের সেট আপ করতে হবে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এবি টেস্ট, এগুলো আমরা করতে পারি। খুব বড় কিছু করতে হয় না, খুব বড় সেটিং করতে হয় না ক্যাম্পেইনের লেভেলে। তারপর অ্যাড সেট লেভেলে আমাদের সেটিং করতে হয় কত ডলার খরচ করব, তারপর আমাদের অডিয়েন্স কি হতে পারে, লোকেশন কি, আমাদের কোন পেজে অ্যাড রান করতে চাই, এগুলো হচ্ছে অ্যাড সেট আন্ডারে থাকবে। এবং ক্যাম্পেইন অ্যাডের আন্ডারে থাকবে যে আপনি আসলে কি দেখাতে চাচ্ছেন অডিয়েন্সকে, এটা আপনার ক্রিয়েটিভ বোঝায়। হ্যাঁ, অ্যাড ক্রিয়েটিভ অথবা ইমেজ অথবা ভিডিও কন্টেন্ট, যে আপনি ইমেজ দেখাতে চাচ্ছেন অথবা ভিডিও দেখাতে চাচ্ছেন, কি দেখাতে চাচ্ছেন। মনে করেন আপনি একটা শু বিক্রি করবেন, তো শু এর আপনি ইমেজ, মানে ওই শু নিয়ে আপনি একটা ইমেজ তৈরি করবেন, নাকি ওইটা নিয়ে ভিডিও আপনি নিয়ে অ্যাড রান করবেন, কোনটা? সো ওই ভিডিও শেয়ার করেন অথবা ইমেজ শেয়ার করেন, সেটা থাকবে অ্যাড এর আন্ডারে। সো এগুলো প্র্যাকটিক্যালি তো আমরা দেখবো যখন ক্রিয়েট অপশনে ক্লিক করে আমরা নেক্সট এর দিকে যাব, তখন প্র্যাকটিক্যালি আমরা এগুলো দেখবো। ওকে, তারপর নিচের দিকে যদি দেখি এই ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট থেকে ক্রিয়েটে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে ক্যাম্পেইনটা সেট আপ করতে পারবো, রান করতে পারবো। তো এটা দেখবো একটু পরে। তারপর হচ্ছে ডুপ্লিকেট অপশন। ডুপ্লিকেট হচ্ছে যে আপনি যদি একটা, এই যে ক্যাম্পেইনের আন্ডারে, যদি একটা ক্যাম্পেইনের আন্ডারে যদি আপনি একাধিক অ্যাড সেট তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি তৈরি করতে পারবেন। আবার একটা অ্যাড সেটের আন্ডারে যদি আপনি একাধিক অ্যাড অ্যাকাউন্ট, মানে অ্যাড তৈরি করতে চান, তাও পারবেন। কিভাবে? যে একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি চাইলে একাধিক অ্যাড সেট তৈরি করতে পারেন, যে ক্যাম্পেইন হবে একটাই, কিন্তু আমি আলাদা আলাদা লোকেশন, আলাদা আলাদা অডিয়েন্স টার্গেট করতে চাই। ওই যে বললাম অ্যাড সেটের আন্ডারে কি তৈরি করা যায়, কি সেট করা যায়, অ্যাড সেটের আন্ডারে সেট করা যায় অডিয়েন্স, কারা আপনার প্রোডাক্ট নিতে পারে, কোন লোকেশনের মধ্যে আপনি প্রোডাক্টটা প্রচার করতে চান, কত বাজেট দিতে চান, এটা। তাহলে আমরা একটাই ক্যাম্পেইন রান করব, একটা ক্যাম্পেইনের আন্ডারে চাইলে আমি একাধিক অ্যাডসেট রান করতে পারি। আমি আরো বিস্তারিত একটু ভালোভাবে বোঝা দিচ্ছি, যে আমি একটা শু সেল করব, সেটা নিয়ে একটা ক্যাম্পেইন রান করেছি। এই একটা ক্যাম্পেইনের আন্ডারে দুইটা অ্যাডসেট তৈরি করব। একটা অ্যাডসেটে থাকবে আমি রাজশাহীর মধ্যে প্রচার করতে চাই, এবং সেটা হচ্ছে আপনার ইমেজ দিয়ে, হ্যাঁ, একটা আমি রাজশাহীর মধ্যে প্রচার করতে চাই। এবং আমি আরেকটা অ্যাডসেট আমি লোকেশন সেট করেছি ঢাকা। তাহলে আমি বুঝতে পারবো, এটা আর কি একটু পরীক্ষা করার পদ্ধতি বলতে পারেন, যে রাজশাহীর মানুষ বেশি প্রোডাক্ট কিনতেছে নাকি ঢাকার মানুষ বেশি প্রোডাক্ট কিনতেছে। ওকে, এভাবে করে আপনি চাইলে একাধিক অ্যাডসেট তৈরি করতে পারেন। এই একাধিক অ্যাডসেটের আন্ডারে আপনি আবার একাধিক অ্যাড তৈরি করতে পারবেন। যে মানুষ, আপনি চাইলে একটা অ্যাডে ইমেজ সেট করে দিতে পারেন, একটা অ্যাডে আপনি শু এর ভিডিও দিতে পারেন। হ্যাঁ, একটা অ্যাডে আপনি জুতার ছবি দিতে পারেন, একটা অ্যাডে আপনি জুতার ভিডিও তৈরি করতে পারেন। অনেকে ভিডিও পছন্দ করে, অনেক সময় আবার হচ্ছে আপনার ইমেজেও কাজ করে যায়। তো এইভাবে করে আপনি একাধিক তৈরি করতে পারবেন। এইটাই হচ্ছে ডুপ্লিকেট করতে পারবেন, যখন আপনি একাধিক তৈরি করবেন তখন এখান থেকে ডুপ্লিকেট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এডিট অপশন। এডিট অপশন হচ্ছে যে যে আপনি যদি কোনো অ্যাড আবার এডিট করতে চান, কোনো ক্যাম্পেইন যদি এডিট করতে চান, করতে পারবেন। এবি টেস্ট কি, কিভাবে করবেন, এটা পরবর্তী ক্লাসে বোঝানো হবে এক্সট্রা ভাবে। তারপর পারফরমেন্স, এখানে পারফরমেন্স আসলে আপনি এখানে পারফরমেন্স দেখতে পারবেন, যে ডেলিভারি কেমন, এঙ্গেজমেন্ট কেমন আসতেছে, ক্লিক কেমন পড়তেছে আপনার অ্যাড, এগুলো সবকিছু বুঝতে পারবেন। এখানে রেজাল্ট দেখতে পাবেন। তারপর ব্রেকডাউন, এখানে আপনি ডে, এজ, প্লেসমেন্ট, কান্ট্রি, প্ল্যাটফর্ম অনুযায়ী আপনি ব্রেকডাউন দেখতে পারবেন, যে কেমন ব্রেকডাউন হচ্ছে, কোন কান্ট্রি থেকে কোন প্লেসমেন্ট থেকে। ফেসবুকের কিন্তু অনেকগুলো প্লেসমেন্ট রয়েছে। ওকে, যা অনেকগুলো প্লেসমেন্ট, যেমন হোম হোম আপনার হচ্ছে ফিড প্লেসমেন্ট রয়েছে, আপনার মার্কেট প্লেস প্লেসমেন্ট রয়েছে। হ্যাঁ, অনেকগুলো কিন্তু প্লেসমেন্ট রয়েছে। তো প্লেসমেন্ট অনুযায়ী আপনি দেখতে পারবেন, বয়স অনুযায়ী, ডে অনুযায়ী, কোন দিন কেমন ব্রেকডাউন হচ্ছে, রেজাল্ট আসতেছে, সবকিছু দেখতে পারবেন। এখান থেকে আপনি রিপোর্টটা দেখতে পারবেন। হ্যাঁ, রিপোর্ট নিতে পারবেন, এখানে এক্সপোর্ট করতে পারবেন, সবকিছু এখানে আপনি দেখতে পারবেন। নিচের দিকে যদি দেখি, যে এখানে আপনার অ্যাড অন আছে না অফ আছে, সেটা দেখতে পারবেন। তারপর এখানে ডেলিভারি, মানে আপনার বর্তমানে যে ক্যাম্পেইনটা রান করেছেন সেটা কি পজিশনে আছে, সেটা কি পেন্ডিং রয়েছে নাকি কি অ্যাক্টিভ আছে, সেটা এখানে থেকে দেখতে পাবেন। এখন রয়েছে বিড স্ট্র্যাটেজি। বিড স্ট্র্যাটেজি অপশন হচ্ছে যে আপনি কিভাবে ফেসবুকে খরচ করতে বলতেছেন, এটার একটা স্ট্র্যাটেজি আপনি দিক নির্দেশনা দিচ্ছেন। যদিও এগুলো প্র্যাকটিক্যালি আমরা দেখবো এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করার পর। তারপর বাজেট কত ডলার খরচ করেছেন, হ্যাঁ, এগুলো তারপর রেজাল্ট, এগুলো এখান থেকে দেখতে পাবেন। সো এটা ছিল অ্যাড ম্যানেজার পরিচিতি।
আশা করি কিছুটা হলেও উপকৃত হয়েছেন। এখন আমরা চলে যাব ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করে এইটা হচ্ছে এই অ্যাড চুজ ক্যাম্পেইন অবজেক্টিভ, এইটা সম্পর্কে আমরা জানবো। এখানে 6টা অবজেক্টিভ রয়েছে, কোন ক্যাম্পেইনের ক্ষেত্রে কোনটা চুজ করবেন এটা আজকে বলে শেষ করব। তারপর পরবর্তীতে ক্লাসে আমরা এরপর থেকে আমরা মুভ করব। ওকে, সো প্রথমত রয়েছে অ্যাওয়ারনেস। দেখেন অ্যাওয়ারনেসে যখন আমি কার্সরটা নিয়ে আসতেছি ডান দিকে দেখেন এখানে কিন্তু অ্যাওয়ারনেস গুড ফর কি রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, তারপর আপনার স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, এগুলো মানে অ্যাওয়ারনেস আপনি কখন ব্যবহার করবেন এটা যদি আমি সংক্ষেপে বলে দিই, সেটা হচ্ছে আপনি নতুন একটা ব্র্যান্ড চালু করেছেন, অথবা আপনার ক্লায়েন্ট নতুন একটা বিজনেস চালু করেছে, ব্র্যান্ড চালু করেছে। তো নতুন বিজনেস চালু করে কি সে সেলস এর দিকে ফোকাস দিবে? সে যদি সেলস চায় সেক্ষেত্রে কি তার মানে কার্যকারী হবে? এটা হবে না। কারণ সে নতুন ব্র্যান্ড চালু করেছে, তার ব্র্যান্ডকে কেউ চিনে না, তাকে কেউ চিনে না। তাহলে ও যদি সেলস অ্যাড ক্যাম্পেইন রান করে তাহলে কি তাকে কেউ বিশ্বাস করবে? কখনোই কিন্তু করবে না। সেক্ষেত্রে নতুন হিসেবে আমাদের সেলস এর দিকে ফোকাস না দেওয়া উচিত, আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস রান করতে হবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হচ্ছে আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়ানো। যখন আপনি আপনার ব্র্যান্ড সম্পর্কে জানাবেন তখন মানুষ আপনার ব্র্যান্ড সম্পর্কে জানবে, আপনার সম্পর্কে আর কি পজিটিভ ভাববে, আপনার সম্পর্কে জানলে তারপর আপনার সেলসটা গ্রো হবে। ওকে, সো আপনার যদি কোনো নতুন ব্র্যান্ড চালু হয় অথবা নতুন ব্র্যান্ড লঞ্চ হয় সেক্ষেত্রে এইটা চালু করে আপনি ক্যাম্পেইন রান করতে পারেন। তারপর রয়েছে ট্রাফিক। এখানে দেখেন ট্রাফিক, ডান দিকে দেখেন ট্রাফিক হচ্ছে গুড ফর ক্লিক, গুড ফর হচ্ছে ক্লিক, তারপর ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, এইগুলোর জন্য সবচাইতে বেস্ট হয়। মানে এক কথায় আপনার একটা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট থাকুক অথবা যে কোনো বিষয় থাকুক, আপনার ওয়েবসাইটে অনেক ধরনের ওয়েবসাইট থাকে। তো আপনার ওয়েবসাইটে আপনি চাচ্ছেন যে আমার ওয়েবসাইটে মানুষ আসুক, ভিজিট করুক, আমার ওয়েবসাইট সম্পর্কে জানুক, আমার প্রোডাক্ট সম্পর্কে দেখুক, আমার প্রোডাক্ট সেলস হোক, আপনি এইটা চান। তো সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট ভিজিটর প্রয়োজন পড়লে এটা আপনি সিলেক্ট করে আপনি ক্যাম্পেইন রান করতে পারেন। তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট ওই যে বুস্ট অপশন আছে না, বুস্ট থেকে আমরা কি পাই? বুস্ট থেকে আমরা ভিডিওতে ভিউ পাই, পেজে ফলোয়ার লাইক ফলোয়ার পাই, আবার কমেন্ট লাইক এগুলো কিন্তু শেয়ার এগুলো কি পেয়ে থাকি বুস্ট থেকে। ঠিক তেমনি আমরা আহ এইখান থেকে অ্যাড ক্যাম্পেইন মানে এখান থেকে ক্যাম্পেইন যখন চালু করব, যদি আমরা এঙ্গেজমেন্ট সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিডিওতে ভিউ পাবো, আমরা পোস্টে এঙ্গেজমেন্ট পাবো। এঙ্গেজমেন্ট হচ্ছে যে একটা পোস্টে লাইক কমেন্ট শেয়ার এগুলো সব মিলিয়ে একত্রে বলা হয় এঙ্গেজমেন্ট। তো কখনো যদি আপনার ক্লায়েন্টের জন্য অথবা নিজের জন্য আপনার পেজে লাইক ফলোয়ার বাড়ানোর প্রয়োজন পড়ে, আপনার ভিডিওতে ভিউ লাইক কমেন্ট শেয়ার এগুলো প্রয়োজন পড়লে আপনাকে এঙ্গেজমেন্ট সিলেক্ট করে রান করতে হবে। তারপর লিড অপশন হচ্ছে যে লিডস অপশন, যে অনেক সময় আপনার ক্লায়েন্টের হয়ে লিড জেনারেশন ক্যাম্পেইন রান করা লাগতে পারে। টার্গেটেড যে কাস্টমার রয়েছে তাদের ইনফরমেশন কালেক্ট করাই হচ্ছে লিড জেনারেশন অ্যাড। হ্যাঁ, আপনারা লক্ষ্য করবেন অনেক যারা যে সকল প্রতিষ্ঠান রয়েছে যারা অ্যাড রান করে ফেসবুকে, যে এই তারিখের মধ্যে আপনাদের ডিজিটাল মার্কেটিং ফ্রি সেমিনার, গ্রাফিক ডিজাইন ফ্রি সেমিনার যদি আপনারা করতে চান সেক্ষেত্রে আপনারা এই ফর্মটা ফিল আপ করুন, এরকম অনেক অ্যাড কিন্তু দেখেছেন। সো এই যে আপনি ফর্মটা ফিল আপ করলেন, এই যে দেখেন গুড ফর ইনস্ট্যান্ট ফর্ম, হ্যাঁ ইনস্ট্যান্ট ফর্ম এটা। তো আপনি যদি এখানে ফর্মটা সিলেক্ট করে দেন সেক্ষেত্রে কি হবে যে ওই ফর্মে ক্লিক করে ইনফরমেশনটা দিয়ে দিলে আপনার ইনফরমেশনটা কিন্তু ওরা পেয়ে গেল। তো এটাই হচ্ছে কি যে লিড জেনারেশন। আপনার যদি কোনো কাস্টমারদের লিস্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে লিড জেনারেশন প্রয়োজন হলে এখান থেকে আপনি লিড জেনারেশন সিলেক্ট করে ক্যাম্পেইন রান করতে পারেন। তারপর অ্যাপ প্রমোশন। যদি কোনো অ্যাপ প্রমোশন করার প্রয়োজন পড়ে, আপনারা দেখবেন যে ফেসবুকে যদি কখনো কোনো কোনো ভিডিও দেখতেছেন আপনার কাছে একটা অ্যাড চলে আসলো, সেটা হচ্ছে একটা অ্যাপের, একটা গেমসের। তো তো আপনি যদি গেমসটা পছন্দ করেন সেক্ষেত্রে কি করেন, গেমসের উপরে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেন। তো ঠিক ঠিক তেমনি আপনার যদি কোনো অ্যাপস থাকে অথবা আপনার ক্লায়েন্টের যদি কোনো অ্যাপস থাকে এবং আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে আমার অ্যাপটা প্রমোশন করাবো এবং যাতে করে বেশি বেশি অ্যাপগুলো ইনস্টল হয়, তো এরকম প্রয়োজন পড়লে আপনি অ্যাপ ইনস্টল এটা সিলেক্ট করবেন। এবং সেলস, এটা সবচাইতে বেশি প্রয়োজনীয় আর কি সবার জন্য, যে সেলস সবাই চায় তাই না? তো এই জন্য কিন্তু এটা প্রয়োজনীয়। তো সেলস যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এইটা আমরা সিলেক্ট করব। ওকে, কিন্তু দেখেন আপনি যদি হুট করে যদি সেলস এর দিকে চলে আসেন তাহলে হবে না, কারণ ফেসবুক কি সুন্দর করে এটা সাজাই দিছে। ফেসবুক কেন সেলস শেষের দিকে রেখেছে এবং কেন অ্যাওয়ারনেসটা উপরে রেখেছে, এটা কিন্তু এটা কি একটু ভেবে দেখেছেন? এটা একটু ভাবার বিষয়। অ্যাওয়ারনেস সবার উপরে রেখেছে, ট্রাফিক সবার মানে দ্বিতীয় নম্বরে রেখেছে, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, তারপরে সেলস। এটা ফেসবুক সাজিয়ে দিয়েছে। এইভাবে করে যদি আপনি একটা ব্র্যান্ড কি করতে পারেন, প্রচার করতে পারেন, আপনার ব্র্যান্ড সবচেয়ে বেশি লাভবান হবে। প্রথমত দেখেন এখানে কি দেওয়া আছে, অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে কি? অ্যাওয়ারনেস হচ্ছে যে আপনার ব্র্যান্ডকে প্রচার করা, মানে আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে সচেতন করা। তার মানে আপনি একটা নতুন ব্র্যান্ড তৈরি করেছেন, ওই ব্র্যান্ড সম্পর্কে মানুষকে প্রথমত জানাবেন।
ওকে, মানুষকে প্রথমত জানানো, নতুন তৈরি করছেন এটা জানাতে হবে। তারপর ট্রাফিক, আপনার যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসা। তারপর এঙ্গেজমেন্ট, আপনার পেজ থাকলে পেজে এঙ্গেজমেন্ট বাড়ানো। ওকে, তারপরে লিড, কাস্টমারদের লিড কালেক্ট করা। বুঝতে পেরেছেন কি ধরনের কাস্টমার আপনার প্রোডাক্ট পছন্দ করতেছে, কাস্টমার কোন ধরনের প্রোডাক্ট পছন্দ করতেছে, কেমন কাস্টমার, কাস্টমার বিহেভিয়ার, সবকিছু এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। অ্যাপ থাকলে অ্যাপ প্রমোশন করতে পারবেন, তারপর সেলস এর দিকে ফোকাস করতে পারবেন। তখন দেখবেন আপনার এই স্টেপ গুলো ফলো করে যখন সেলস এর দিকে আসবেন তখন আপনার সেলসটা বৃদ্ধি পাবে। ওকে, তো এটাই ছিল আজকের ক্লাস। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আমি তো বলতেছি যে আমি হয়তো বা ক্লাস দিতে পারবো না আপনাদের, কেননা আপনারা কেউ লাইক করতেছেন না, কমেন্ট কিছুই করতেছেন না। কমেন্ট করলে তো ভালো লাগে। তো সকলে অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।